হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। আজ ছিল আইএসএল এর ডাবল হেডার। প্রথম ম্যাচে যেখানে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি এবং গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি, সেই ম্যাচে কিন্তু জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসিকে 3-2 গোলে পরাজিত করেছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল নিজেদের ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এফসি গোয়ার। ম্যাচটা কিন্তু প্রথম থেকেই দুর্দান্ত পেশে শুরু হয়। প্রথম 5 মিনিট বাদ দিলে প্রথমার্ধের পুরোটা জুড়েই কিন্তু ছিল মোহামেডান স্পোর্টিং এর একছত্র আধিপত্য। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ যে ফুটবলটা এফসি গোয়ার বিরুদ্ধে খেলেছে তাকে এক কথায় অসাধারণ বলা চলে। আউটস্ট্যান্ডিং ফুটবল, মাঝমাঠ, ডিফেন্স, অ্যাটাক, 3 বিভাগে প্রথমার্ধে কিন্তু এফসি গোয়াকে বলে বলে 10 গোল দেবে মোহামেডানের আজকের ফুটবল। কোনো একটা বিভাগেও কিন্তু এফসি গোয়া মোহামেডানকে আজকে প্রথমার্ধে টেক্কা দিতে পারেনি। প্রথমার্ধে বল পজিশন, গোলের শট, শট অন টার্গেট, তিনটেতেই কিন্তু এগিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফ্রাঙ্কা রামসাঙ্গা জুটি কিন্তু ব্যতিব্যস্ত করে রেখেছিল এফসি গোয়ার ডিফেন্সকে। তাছাড়া মাঝমাঠে অ্যালেক্সিস গোমেজ এবং মির্জালভ কাসিমোভের জুটি কিন্তু পুরো মাঝমাঠে দাপিয়ে বেরিয়েছে। একবারও সুযোগ দেয়নি এফসি গোয়াকে আক্রমণ করার। দেখে মনে হচ্ছিল এফসি গোয়া যেন পাড়ার দল। এই অর্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব শুধুমাত্র গোল করতেই যা পারেনি, না হলে বারবার যেরকম আক্রমণ এফসি গোয়ার ডিফেন্সের উপর আছড়ে পড়ছিল, তাতে এই অর্ধেই কিন্তু 2 গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। নিশ্চিত একটা গোল কিন্তু বাঁচিয়ে দেন কাট্টিমানি। ফ্রাঙ্কার অসাধারণ শট এবং ততটাই অসাধারণ সেভ কাট্টিমানির। তাছাড়া বেশ কয়েকবার বক্সের মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা পৌঁছে গেলেও সঠিক জায়গায় না থাকায় মোহামেডান স্পোর্টিং গোল করতে পারেনি। আজকে প্রথমার্ধটা এক কথায় আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেও কিন্তু সেই একই ছন্দেই শুরু করে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যার ফলস্বরূপ 66 মিনিটের মাথায় ফ্রাঙ্কাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সেখান থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাসে আইএসএল এর প্রথম গোল স্কোরার হিসেবে নাম লেখান অ্যালেক্সিস গোমেজ। তার গোলেই কিন্তু লিড নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এরপরও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় এফসি গোয়াকে। এই অর্ধেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণ অব্যাহত ছিল। তবে আজকেও সেই গত ম্যাচের রোগ, শেষ মুহূর্তে একটা গোল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট বা আইএসএল এর প্রথম ম্যাচ জয়ের স্বপ্ন কিন্তু অধরা থেকে গেল। সাদিকুর গোলে কিন্তু হার্টব্রেক হলো হাজার হাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থকদের। 94 মিনিটের মাথায় সাদিকুর গোল সমতায় ফিরিয়ে আনে এফসি গোয়াকে। এই একটা ভুল ছাড়া সারা ম্যাচ জুড়ে কিন্তু অসাধারণ খেলে গেছে মোহামেডানের ডিফেন্স। আদিজাই, গৌরব বোরাদের ডিফেন্স কিন্তু এফসি গোয়াকে একেবারেও দাঁত ফোটাতে দেয়নি। আজকের ম্যাচের যদি হিরো বাজতে হয় তাহলে কিন্তু বলতে হয় ফ্রাঙ্কাকে। কোচের এই একটা পরিবর্তন কিন্তু আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য দুর্দান্তভাবে সফল হয়েছে। এটাকে বলা চলে দুর্দান্ত একটা প্ল্যান। ফ্রাঙ্কার মাঠে আজকে যে ধরনের দাপাদাপি, তা কিন্তু অন্যান্য আইএসএল ক্লাবগুলোকে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব সম্পর্কে ভাবতে বাধ্য করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ডিফেন্সটা যদি আর একটু কম্প্যাক্ট হয়ে যায় এবং শেষ মুহূর্তে ভুল না করে, তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বড় বড় দলগুলোকে যে নাকানি চোবানি খাওয়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফ্রাঙ্কা অসাধারণ অসাধারণ, অ্যালেক্সিস গোমেজ, মির্জালভ কাসিমভ, গৌরব বোরা, রামসাঙ্গা, কাকে ছেড়ে কাকে বলবো, সকলেই কিন্তু আজ নিজেদের 100%-এর জায়গায় 200% দিয়ে খেলেছে। এফসি গোয়ার মতো দলকে কিন্তু একেবারেও মাথা তুলে দাঁড়াতে দেয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে খারাপ লাগছে এটা ভেবেই, এত দুর্দান্ত ফুটবল খেলেও গত ম্যাচের মতো এই ম্যাচেও শেষ মুহূর্তের একটা ছোট্ট ভুলের জন্য 3 পয়েন্ট হাতছাড়া হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাসের আইএসএল এর প্রথম জয়টাও কিন্তু আজ চলে আসতে পারতো যদি এই গোলটা না হতো। বন্ধুরা, তোমাদের আজকের খেলা সম্পর্কে কি মতামত অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। কাকে কত পয়েন্ট দিচ্ছ সেটাও জানিও এবং ম্যাচের হিরো ফ্রাঙ্কা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানাতে ভুলবে না। এরপর চলে আসবো ইস্ট বেঙ্গলের আপডেটে। কালকে কিন্তু ইস্ট বেঙ্গল নামতে চলেছে কেবিএফসির বিরুদ্ধে, কেবিএফসির ঘরের মাঠে।
গত ম্যাচেই বেঙ্গালুরু এফসির কাছে 1-0 গোলে পরাজিত হওয়া, তার পাশাপাশি চুনুঙ্গার লাল কার্ড দেখা, এটা নিয়েই কিন্তু কেবিএফসির বিরুদ্ধে কালকে নামবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল এবার কিন্তু যথেষ্ট তারকা সমৃদ্ধ দল তৈরি করেছে। দেশীয় বিদেশি খেলোয়াড়দের ভিড় কিন্তু ইস্টবেঙ্গলে, এবং প্রতিটা খেলোয়াড়ই কিন্তু আইএসএলে যথেষ্ট পরিচিত, প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তাদের নিয়েও দল গড়ে কিন্তু প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল, যা কিন্তু তাদের প্রতিটা আইএসএলে প্রথম ম্যাচ হারার রেকর্ডকে এবারও অক্ষত রেখে দিয়েছে। তবে কালকে যে দলের বিরুদ্ধে তারা নামছে, সেই কেবিএফসিও কিন্তু নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে। তাই দুটো দলেই কালকে কিন্তু মরিয়া হয়ে নামবে জয় পাওয়ার জন্য। যদিও খেলাটা কেবিএফসি নিজেদের হোম গ্রাউন্ডে, তাই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সহজ হবে না। একে তো কেবিএফসির সমর্থকদের সমর্থন থাকবে কেবিএফসি অর্থাৎ হোম টিমের কাছে, যা কিন্তু যথেষ্ট চাপে ফেলবে ইস্টবেঙ্গলকে। তাছাড়া ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের অকার্যকর থাকা ইস্টবেঙ্গল কোচ এবং ম্যানেজমেন্টের কাছে সত্যিই চিন্তার বিষয়। ক্লেটন সিলভার, ডায়মন্ড টাকসদের মতো তারকা সমৃদ্ধ স্ট্রাইকাররা থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল কিন্তু আগের ম্যাচে গোল করতে পারেনি। এই গোল খরা কিন্তু কাটাতে হবে ইস্টবেঙ্গলকে। মাঝমাঠে সাউল ক্রেসপো একা হয়ে পড়ছেন। মাদিতালা তার সাথে জয়েন করলে কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠটা অনেকটাই সজাগ থাকবে। গত ম্যাচে আমরা দুজন ডিফেন্ডারকে দেখেছিলাম, হিজাজি মাহের এবং হেক্টর ইউসে। এই ম্যাচে আনোয়ার আলী চলে আসায় ইস্টবেঙ্গল হয়তো একজন ফরেন ডিফেন্ডার নিয়ে মাঠে নামবে, যা কিন্তু মাঝমাঠে মাদিতালাল এবং সাউল ক্রেসপোকে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে এবং মাঝমাঠকে সচল রাখতে সাহায্য করবে। এবং এটা হলে ইস্টবেঙ্গলের জন্য সব থেকে ভালো। সাউল ক্রেসপো, মাদিতালাল এই দুজন খেলোয়াড় থাকা মানে মাঝমাঠের পুরোটাই কিন্তু নিয়ন্ত্রিত হবে ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গল যদি মাঝমাঠটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং বল ডিস্ট্রিবিউশন করতে পারে, তবে কিন্তু কেবিএফসি কে চাপে ফেলা যাবে। যদিও কেবিএফসিও কিন্তু এবার দুর্দান্ত দল তৈরি করেছে। নোয়া সাদোয়ের মতো সুযোগ সন্ধানী খেলোয়াড় কিন্তু রয়েছেন কেবিএফসিতে, যিনি কিন্তু সামান্যতম সুযোগ থেকেও গোল করে যেতে পারেন। ডায়মন্ড টাকস কেবিএফসি থেকে ইস্টবেঙ্গলে এসছে, এখন দেখার পুরনো দলের বিরুদ্ধে তিনি কেমন পারফরমেন্স মেলে ধরেন। তাছাড়া কালকে কিন্তু আনোয়ার আলীরও ইস্টবেঙ্গলের জার্সিতে ডেবিউ হতে চলেছে। তাকেও কিন্তু আমরা দেখবো কাল প্রথমবার ইস্টবেঙ্গলের জার্সিতে। তিনি কেমন খেলছেন ডিফেন্সে, সেটাও অনেকটাই নির্ভর করবে ইস্টবেঙ্গলের ডিফেন্সের স্টেবিলিটির ওপর। ইস্টবেঙ্গল কিন্তু কালকের ম্যাচ থেকে জয় তুলে নিতে চাইবে, নয়তো কিন্তু চাপ বাড়বে কার্লোস কোয়াদ্রাতের ওপর। ডুরান্ড কাপে হার আর তারপর আইএসএল এর প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও যদি কোনো রকমে পয়েন্ট হারায় ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু কার্লোস কোয়াদ্রাত যে চাপে পড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারকা সমৃদ্ধ এই দল নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু এবার আর গতবারের মতো পারফরমেন্স করতে চাইবে না, এবং সেটাও দর্শক সমর্থক কেউই চাইবে না ইস্টবেঙ্গলের সেই পুরানো পারফরমেন্স। এরকম একটা দল নিয়ে যেরকম ফুটবল গত ম্যাচে ইস্টবেঙ্গল খেলেছে, সেটা কিন্তু সকলকেই হতাশ করেছে। তাই ইস্টবেঙ্গল খেলোয়াড়েরা এই ম্যাচে যে নিজেদের 100% দেবে সে বিষয়ে সন্দেহ নেই। তবে কঠিন একটা চ্যালেঞ্জ কাল অপেক্ষা করছে ইস্টবেঙ্গলের জন্য। সেই কঠিন চ্যালেঞ্জ কিভাবে ইস্টবেঙ্গল টপকায় সেটাই দেখার। তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে ইস্টবেঙ্গল কি জয়ে ফিরতে পারবে, নাকি কেবিএফসি ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথম জয় তুলে নেবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও। সাথে সাথে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।